এক মনে আকুতি মিনতি করছে মেঘলা, কিন্তু আকাশের কানে কিছুই ঢুকছে না। সে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে মেঘলাকে। চলুন দেখে নিই মেঘলা আকাশের কেমিস্ট্রিটা কি। মেঘলা যখন ছোট ছিল তখন তাকে কুড়িয়ে পেয়েছিল আকাশের বাবা। তারপর থেকে মেঘলা আকাশদের বাড়িতে থাকতো। আকাশরা দুই ভাই, কোনো বোন নেই, তাই আকাশের বাবা মেঘলাকে খুব আদর করতেন। তিনি আদর করে আকাশের নামের সাথে মিলিয়ে মেঘলা নামটা দিয়েছিলেন। কিন্তু আকাশের মা মেঘলাকে তেমন পছন্দ করতেন না। মেঘলা যত বড় হতে লাগলো আকাশের মার আপত্তি ততই বাড়তে থাকলো। তাই 10 বছর বয়সে আকাশের বাবা মেঘলাকে আকাশের দাদির কাছে গ্রামে রেখে এসেছিলেন। কিন্তু মেঘলা এবার মাধ্যমিক পাশ করেছে, তাই আকাশের বাবা তাকে আবার শহরে নিয়ে এসে আকাশের কলেজে ভর্তি করিয়ে দিয়েছেন। আকাশ মেঘলার চেয়ে অনেক সিনিয়র। সে অনার্স 3য় বর্ষের ছাত্র, আর মেঘলা ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। এখন থেকে মেঘলা আকাশদের বাড়িতেই থাকবে। আকাশ মেঘলাকে ছোট থেকে চেনে। তাদের ছোটবেলায় আকাশ আর মেঘলার খুব মিল ছিল, কিন্তু মেঘলা এখান থেকে চলে যাওয়ায় আর দেখা হয়নি তাদের। আকাশের বাবা আজাদ সাহেব বললেন, রাবেয়া কোথায় গেলে, দেখে যাও কে এসেছে। আকাশের মা বলল, কে এসেছে। মিসেস রাবেয়া আসতেই মেঘলা গিয়ে সালাম করলো। রাবেয়া বেগম বেশ বিরক্ত হয়ে বললেন, ও মেঘলা, কিন্তু ও এখানে কি করছে। আজাদ সাহেব বললেন, আসলে মেঘলা খুব ভালো রেজাল্ট করে পাশ করেছে, তাই ভাবছি এখানেই ভালো কোনো কলেজে ভর্তি করে দিব। রাবেয়া বললেন, মানে কি, ও কি এখানেই থাকবে নাকি। আজাদ সাহেব বললেন, হ্যাঁ থাকবে। রাবেয়া বেগম বললেন, অসম্ভব, তুমি তো জানো আমার এসব প্যারা ভালো লাগে না, কখন কিভাবে ফাঁসিয়ে দিবে বলা যায় না, এসব মেয়েদের কোনো বিশ্বাস নেই। আজাদ সাহেব বললেন, চুপ করো রাবেয়া, কি সব যাতা বলছো। আজাদ সাহেব বুঝলেন মেঘলার মন খারাপ হয়েছে, তাই বললেন, এখন তো বাসায় আরিফ আর আরিফের বউ নেই, আসলে ওদের সাথে পরিচয় করিয়ে দিব। এখন যা মা, আকাশের সাথে দেখা করে আয়। ছোটবেলায় তোরা একসাথে কত খেলতি, অনেক দিন হয় দেখা হয়নি তোদের, যা দেখা করে আয়, আর কারো কথা কানে নিবি না। আমি যখন বলেছি তুই থাকবি তখন তুই এখানেই থাকবি। এই বলে আজাদ সাহেব মেঘলাকে উপরে পাঠিয়ে দিলেন। মেঘলার কিছুটা মন খারাপ নিয়ে আকাশের ঘরে গেল, কিন্তু এতদিন পর পুরনো বন্ধুর সাথে দেখা হবে, তাই কিছুটা খুশি নিয়ে ঘরে ঢুকলো। কিন্তু ঘরে কাউকে না দেখে বেরিয়ে যেতে চাইলো মেঘলা। তখনই পেছন থেকে একজন বলে উঠল, কে আপনি, আমার ঘরে কি করছেন। মেঘলা পেছনে ফিরে চমকে উঠল। ধপধপে ফর্সা একজন পুরুষ, হাইট পারফেক্ট, ছোট ছোট চুল, খোঁচা খোঁচা দাড়ি স্টাইল করে সাইজ করা, এক কানে দুল পরা। মেঘলা তার দিক থেকে চোখ ফেরাতে পারছে না। মনে মনে ভাবছে, এত সুন্দর ছেলেও হয়, একেই বোধহয় বলে ক্রাশ খাওয়া। আকাশ মেঘলার ধ্যান ভাঙিয়ে বলল, কিছু জিজ্ঞেস করেছি আপনাকে। মেঘলা বলল, আপনি আকাশ ভাইয়া তাই না। আকাশ বলল, প্রথমটুকু ঠিক ছিল, পরেরটা বলতে পারছি না, আপনি কে এটা আগে বলুন। মেঘলা বলল, আমি মেঘলা ভাইয়া, মনে নেই ছোটবেলায় আমরা কতটা ভালো বন্ধু ছিলাম। আকাশ সাথে সাথে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, আমি তোর ভাই কবে হলাম, আর তুই পারমিশন ছাড়া আমার ঘরে ঢুকেছিস কেন। মেঘলা পুরোই অবাক হয়ে গেল, এতদিন পর দেখা হলো আর উনি আমায় মারলেন। মেঘলা গালে হাত দিয়ে বলল, সরি ভাইয়া, আর আসবো না। এটা বলে যেই বাহিরে যেতে লাগলো তখনই আকাশ মেঘলার হাত ধরে ফেললো। মেঘলা বোকার মতো তাকিয়ে আছে। আকাশ বলল, আবার ভাই বললি কেন, মারবো নাকি আরো একটা থাপ্পড়। মেঘলা বলল, তাহলে কি ডাকবো। আকাশ বলল, আমাকে শুধু আকাশ বলে ডাকবি। মেঘলা বলল, আপনি তো আমার চেয়ে বড়। আকাশ রেগে গিয়ে বলল, তাহলে স্যার বলে ডাকবি। মেঘলা বলল, আচ্ছা। আকাশ বলল, তুই এখানে হঠাৎ কি মনে করে। মেঘলা বলল, কলেজে ভর্তি হতে এসেছি। আকাশ বলল, বাহ ভালো, আচ্ছা যা, এরপর থেকে হুটহাট আমার ঘরে আসবি না কেমন, আসার আগে আমার কাছে জিজ্ঞেস করবি। মেঘলা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে বলল, আপনি অনেক বদলে গেছেন। আকাশ রাগী চোখে তাকাতেই মেঘলা ঘর থেকে বেরিয়ে গেল। আকাশ বলল, বাহ বেশ সুন্দরী হয়েছে তো দেখতে, কিন্তু ওর এই বাসায় আসাটা উচিত হয়নি। এভাবেই এই বাসায় দিন কাটছে মেঘলার। আকাশদের বাড়িতে একমাত্র আকাশের বাবাই মেঘলাকে আদর করে। আকাশের মা, আকাশের ভাবি, আকাশের ভাই কেউই তেমন পছন্দ করে না তাকে, কিন্তু বিনে পয়সায় যেহেতু কাজের মেয়ে পাওয়া যাচ্ছে তাই বাসায় রেখেছে। আর আকাশ তো মেঘলাকে প্রথম দিনেই থাপ্পড় মেরেছিল, শুধু ওকে ভাইয়া বলে ডেকেছিল এজন্য। আকাশ স্পষ্ট বলে দিয়েছে তাকে স্যার ডাকতে হবে। আকাশ এমনিতেও কিছুটা রকচটা, কারো সাথেই তেমন কথাবার্তা বলে না। আকাশ দেখতে অসম্ভব স্মার্ট, কলেজের অনেকের স্বপ্নের নায়ক সে, তাই একটু মুড নিয়ে থাকে। মেঘলার সাথে কেউ ঠিকমতো কথা পর্যন্ত বলে না, তারপরেও মেঘলা সবাইকে খুশি করার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কোনো লাভ নেই।
আরিফ আর আরিফের বউ তো মেঘলাকে সারাদিন কাজ করায়। আর আকাশ সেদিনের পর মেঘলার সাথে কোনো কথা বলেনি। তবুও আকাশকে মেঘলার ভালো লাগে। সে যখন সেজে গুজে বাহিরে যায়, মেঘলা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আকাশের দিকে। আকাশ আর আগের মতো নেই, সেটা মানতে নারাজ মেঘলা। তার মনে হয় আকাশ আগের মতোই আছে, যে কিনা মেঘলাকে সব সময় আগলে রাখতো। আজকে মেঘলার কলেজের প্রথম দিন, তাই আকাশের বাবা আকাশকে বললেন, তুমি যেহেতু এই কলেজে পড়ো, তাই আমি চাই তুমি মেঘলাকে কলেজে নিয়ে যাও আর কলেজটা ভালো করে চিনিয়ে দাও। আকাশ রেগে গিয়ে বলল, কি বলছো এসব? আমি কেন এই মেয়েকে নিয়ে কলেজে যাব? তাও এমন গাইয়া একটা মেয়ে, কিভাবে সম্ভব? আমি পারবো না বাবা। আর শহরে কি কলেজের অভাব পড়েছিল যে ওকে আমার কলেজে ভর্তি করতে হলো? ওকে আমি চিনি, এটা কেউ জানলে আমার মান সম্মান থাকবে না বাবা। আকাশের বাবা বলল, চুপ করো, মানুষকে সম্মান দিতে শিখো আকাশ। ভুলে যেও না ও একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমি যা বললাম তাই করবা। এবার তিনি মেঘলাকে বলল, যা মা, তুই রেডি হয়ে আয়। মেঘলার বলতে ইচ্ছে করছে সে আকাশের সাথে যাবে না, কিন্তু সে শহরের কিছুই চেনে না, তাই সে কোনোভাবেই একা যেতে পারবে না। আর আজাদ সাহেবের মুখের উপর কথাও বলতে পারবে না, তাই সে রেডি হতে গেল। মেঘলা নীল জামা পরেছে, সাথে এক হাতে কয়েকটা নীল চুড়ি, এক হাতে ঘড়ি, কানে ম্যাচিং ঝুমকা, ঘন চুলগুলি খুলে দিয়েছে, চোখে গাঢ় কাজল টেনে ঠোঁটে হালকা লিপস্টিক পরেছে। মেঘলাকে দেখতে নীলপরি নীলাঞ্জনার মতো লাগছে, যার মাঝে অনায়াসে ডুব দেওয়া যায়। আকাশের সেদিকে তাকানোর সময় নেই, ফোন টিপতে টিপতে বলল, চল। মেঘলাও পিছু পিছু গেল। বাইকের পেছনে বসেছে মেঘলা। সে আকাশের চেয়ে বেশ দূরত্ব বজায় রেখেই বসেছে। হঠাৎ আকাশ বাইক থামিয়ে বলল, নাম। মেঘলা অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি চলে এসেছি? আকাশ বলল, না, কিছু কাজ আছে তাই নামতে বলেছি। মেঘলা কথা না বাড়িয়ে নেমে দাঁড়ালো। আকাশ রাস্তার পাশে ট্যাপ কল দেখিয়ে বলল, যা, ফ্রেশ হয়ে আয়। মেঘলা বলল, মানে? আকাশ বলল, মানে হলো এমন সং সেজে থাকলে আমি তোকে নিয়ে যাব না। এরপরে তোর ইচ্ছা, এসব মুছে ফেলবি নাকি আমি চলে যাব। মেঘলা বুঝতে পারলো কথা বললে এখানে রেখেই চলে যাবে, তাই মুখ ধুয়ে কাজল আর লিপস্টিক মুছে নিল। তারপর আকাশ আবার বলল, চুল বাঁধ, হাতের চুড়িগুলো খুলে ফেল, সাথে কানের দুলটাও। মেঘলা অবাক হয়ে বলল, কেন? আকাশ বলল, কলেজে যাচ্ছিস, কোনো সিনেমা করতে নয়। মেঘলা সব খুলে ফেললো, সাথে কোনো ব্যাগ না থাকায় রাস্তাতেই ওগুলো ফেলে দিতে বাধ্য হলো। এরপরে যখন বাইকে উঠবে তখন আকাশ কিছু টাকা এগিয়ে দিয়ে বলল, ওই যে দেখছিস স্টপেজ, একটু পরেই বাস আসবে, কন্ট্রাক্টরকে বলবি কলেজের সামনে নামিয়ে দিতে, তাহলেই নামিয়ে দিবে। মেঘলাকে কিছু বলার সুযোগ না দিয়ে টাকাগুলো ওর হাতে দিয়ে আকাশ বাইক স্টার্ট করলো। দেখতে দেখতে চোখের পলকেই আকাশ চলে গেল। মেঘলা শহরে একেবারে নতুন, কিছুই চেনে না, আর একা একা বাসেও ওঠেনি কখনো, তাই তার ভয় করছে। কিন্তু অসহায়ের মতো তাকিয়ে থাকা ছাড়া আপাতত আর কিছু করার নেই তার।